নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শম্ভুনাথ। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মোহাম্মদবাজারে বিজেপির জনসভায় লকেটের হুঙ্কার। জেলার বিভিন্ন এলাকায় দুস্থদের কম্বল বিতরণ। বিচারাধীন 3 বন্দীর অবস্থা আশঙ্কাজনক। বসোয়া গ্রামে পিকনিক করতে এসে মৃত এক মহিলা। দুবরাজপুর পাহাড়েশ্বরে উপচে পড়া ভিড় পর্যটকদের। সিউড়ি ইউকো ব্যাংকের ৭৬ বছর পূর্তি উদযাপন। অঙ্কন প্রতিযোগিতা দুবরাজপুরে। শিশু বিদ্যালয়ের উদ্বোধন রাজনগরে। শতাব্দী প্রাচীন মেলা খয়রাসোলের শিমুলডিহিতে। এবার সংবাদ বিস্তারিত। মোহাম্মদবাজার ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপুরে একটি জনসভায় বিজেপির মহিলা মোর্চা রাজ্য নেত্রী লকেট চট্টোপাধ্যায় পুলিশ প্রশাসনকে ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন দলীয় কর্মীদের। উল্লেখ্য, এই ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত বোর্ড গঠন হয়নি। মোট 6টি আসনে 3টি তৃণমূল কংগ্রেস ও 3টি পেয়েছে বিজেপি। বোর্ড গঠন নিয়ে একাধিক নাটক লক্ষ্য করেছেন জেলাবাসী। এই সভায় মহিলা মোর্চার নেত্রী অনামিকা ঘোষ তৃণমূল কর্মীদের চোখ উপড়ে নেবার হুমকি দেন। একই সুরে বিজেপি জেলা সাধারণ সম্পাদক কালো সোনা মণ্ডল পুলিশকে মারার হুমকি দেন। উদাহরণস্বরূপ তিনি দুবরাজপুরের এসআই অমিত চক্রবর্তী খুনের ঘটনা টেনে আনেন সভায়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। সবাই বলে বীরভূমের নাকি অনুব্রত নাকি বীরভূমের বাঘ, সেই বাঘের টুটিতে পা দিয়ে আহারকে ছিনিয়ে নিয়ে এসছেন। তারা প্রমাণ করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে অনুব্রত মণ্ডল তোমার যেখানে জড়িবাড়ি চুরুক এখানে কিন্তু চলবে না। যে আমাদের মাধব বাবুকে, আর এই মাধব বাবু যে চরম চামচাবাদি করছে এর নিদর্শন আমরা পেয়েছি। আমাদের জেলায় পুলিশ আছে, এই পুলিশের কাছে আপনি ভালো কিছু পাবেন না। এই পুলিশের কাছে যদি কিছু পেতে চান তাহলে আপনাকে ডাং চাই, হেসো চাই, তাহলে ওরা আপনার সব কাজ করবে, নাহলে ওরা কোনো কাজ করবে না। এরা হচ্ছে খেজুর গাছ। এরা দেখবেন খেজুর গাছ যেমনি মরুভূমিতে দাঁড়িয়ে আছে, জনমানুষ ভূমি কেউ জনমানুষ নেই, সেখানে দাঁড়িয়ে আছে। ঠিক খেজুর গাছ থেকে সহজে কিছু বলেন না, কিন্তু যখন পাশি ওই ডাং হেসো নিয়ে চাচ্ছে তখন গোল গোল করে রাস্তায় ঠিক পুলিশ তাই। এই পুলিশকে যদি হেসো দেখাইতে পারেন, ডাং নিয়ে তাড়তে পারেন, তাহলে পুলিশ আপনার কাজ করবে, নাহলে পুলিশ কিছু করবে না। আর আপনাদেরকে বলছি, আপনার টিএমসির কর্মীকে মারবেন না। টিএমসির কর্মীকে মারলে আপনার কেস হবে। আর টিএমসি কিন্তু কোনো আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, পুলিশ হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী। পুলিশকে মারুন, কিচ্ছু হবে না। আমি জোর গলায় বলছি, পুলিশকে মারলে কিচ্ছু হবে না। এই পুলিশ হচ্ছে বেঈমানের জাত। একটা কাগজ আর কাগজে বাঁচায়, কিন্তু পুলিশ তার নিজের বন্ধু সহকর্মীকে বাঁচায় না। তাই বলছি, পুলিশকে মারুন, আপনার কিচ্ছু হবে না। পাপাই বাগদির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। আজ সিউড়ি সাঁইথিয়া ইলামবাজারে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন। আজ সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খিতেন দাসের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বলগুলি তুলে দেন কাউন্সিলর খিতেন দাস সহ উপস্থিত অতিথিবৃন্দ। আজকের এই মহৎ অনুষ্ঠানে 250 জন দুস্থকে কম্বল বিতরণ করা হয়। মূলত সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে বেশিরভাগই মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। তাদের কথা মাথায় রেখে এই মহৎ উদ্যোগ।
সিউড়ি ছাড়াও আশেপাশে গ্রামের দুস্থদের মধ্যেও কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি সাঁইথিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আজ দুস্থদের শীতবস্ত্র বিতরণ ও সামাজিক কাজে যুক্ত থাকা মানুষদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন প্রায় 800 জন গরিব দুস্থদের কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নীলাবতী সাহা, সাঁইথিয়া পৌরসভার পৌরপ্রধান বিপ্লব দত্ত, উপপৌরপ্রধান কাজী কামাল হোসেন সহ আরও অনেকে। অন্যদিকে ইলামবাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জয়দেব অঞ্চলের আকম্বা গ্রামের দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়। আজকের মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বীরভূম। সিউড়ি সংশোধনাগারে বিচারের দাবিতে গত 3রা জানুয়ারি থেকে 50 জন বন্দী অনশন শুরু করেন। অনশনকারী 50 জন বন্দীর মধ্যে 3 জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, পুলিশ কর্মীরা বারবার সাক্ষ্য দিতে না আসায় তাদের হয়রানি থেকে মুক্তি পেতেই এই বন্দীরা অনশন শুরু করেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। পিকনিক করতে গিয়ে মারা যাওয়ায় আনন্দভূমিতে নেমে আসে বিষাদের ছায়া। এমনই ঘটনা ঘটল মারগ্রাম থানার বসোয়া গ্রামে। জানা যায় 60 বছর বয়সী বরুণ করা নামে এক মহিলা অত্যধিক মদ্যপান করে নাচ করছিলেন। সেই মুহূর্তে তিনি জেনারেটরের উপর পড়ে যান। সঙ্গে সঙ্গে জেনারেটরের মধ্যে তার ডান হাতটি ঢুকে ভেঙে যায়। তড়িঘড়ি বসোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় ওই মহিলার। কি হয়েছিল ফিস্টি করতে গিয়ে? ওই যে পড়ে গেছে, নাচতে গিয়েছিল। হ্যাঁ, দিয়ে পড়ে গেছে, মেশিনটা ঘুরছে কিনা ওইখানে হাত দিতে গেছে, দিয়ে পড়ে গেছে, দিয়ে হাতটা পড়ে গেছে, দিয়ে পড়ে গিয়ে কতক্ষণ হলো কতক্ষণ হয়েছে তাও আমি তখন আমার মোবাইল ছিল না, মোবাইল থাকলে বুঝতে পারতাম। হাসপাতাল কখন নিয়ে এলেন? আমাকে এসে বলছে কি নাই। বাড়ি কোথায় আপনার? ওই তো বসোয়া। বসোয়া কোন পাড়া? ওই তো হঠাৎ কোনো খেয়েছিল কিছু? পিকনিক করতে মদ ফদ সবই খেয়েছি, নাচ গান করছি, গাড়ি বলে আসবো। আচ্ছা, পিসি শাশুড়ি নাম জানেন? হ্যাঁ, বরুণ কোড়া। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বসোয়া। দুবরাজপুরের পাহাড়েশ্বরে ইংরেজি নববর্ষের প্রথম রবিবার বনভোজনে মেতে উঠল পর্যটকরা। জেলার মানচিত্রে দুবরাজপুরের পাহাড়েশ্বর বরাবর পর্যটকদের আকর্ষণীয় স্থান। গ্রানাইট পাথরসহ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পর্যটন কেন্দ্রে যেমন রয়েছে শিব মন্দির, তেমনি অবসর বিনোদনের জন্য রয়েছে পৌরসভা কর্তৃক নির্মিত পার্ক। বছরের প্রথম রবিবার বনভোজনের জন্য আজ পর্যটকদের ভিড় উপচে পড়ে। 1 জানুয়ারির তুলনায় আজ রেকর্ড পরিমাণ পর্যটকদের আগমনে বদলে যায় পাহাড়েশ্বরের চিত্র। আর আমরা পাহাড় থেকে এসেছি, আমরা সব অ্যাডভোকেটস আর তাদের ওয়াইফসরা সব এসেছি পাহাড়েশ্বরে। আমরা পার্কে আজকে পিকনিক করতে এসেছি, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। এখানকার সিনিক ভিউ আমাদের খুব পছন্দ হয়েছে, খুব এনজয় করছি আমরা সবাই ফ্যামিলি। কখন এসেছেন আপনারা? আমরা এই সকালে 10টা নাগাদ এসেছি। সারাদিন কি এনজয় করবেন? হ্যাঁ, সারাদিন আমরা এনজয় করবো, একবারে বিকেলবেলা আমরা বাড়ি যাবো। আপনার নামটা? আমার নাম রুমা চট্টরাজ। मेरी माँ ने काफी हजारे रोटी खा दिया के नहीं गली माँ कुछ रब करके तनु परियां वर्गी होटी मिले। अच्छा मम्मी जी? अच्छा सर, परियां तो याद आया, तनु फोटो देखी है बनी थी। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। সিউড়ির হাটজন বাজার ইউকো ব্যাংকের শাখায় 76 বর্ষপূর্তি উদযাপন করা হলো আজ। এই উপলক্ষে আজ একটি স্বাস্থ্য শিবিরের ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ব্যাংকের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক ও ব্যাংকের নানান কর্মসূচি নিয়ে উপস্থিত অতিথিরা আলোচনা করেন। यूको बैंक के 76 फाउंडेशन डे पर
मैं आप सभी देशवासियों का और पर्टिकुलरली सूरी जोन में सभी शाखाओं का, सभी ग्राहकों का तहे दिल से अभिनंदन करता हूं। और आज हमारे 76th एनिवर्सरी के मौके पर हमने जगह जगह डिफरेंट प्लेसेस पे मेडिकल कैंप लगाए हैं और वृक्षारोपण भी हम कर रहे हैं कुछ जगह पे ऑर्फनेज में भी हम लोग कुछ डोनेशंस वगैरह दे रहे हैं। और इस अवसर पर बैंक की तरफ से सभी ग्राहकों को बहुत बहुत शुभकामनाएं। और हम सभी चाहेंगे कि सभी ग्राहक हमारे साथ जुड़े रहें और हमारी सर्विसेज का लाभ उठाएं। और इसके साथ साथ हम अपने स्टाफ मेंबर्स को भी ये रिक्वेस्ट करेंगे कि वे ग्राहकों की अच्छी सेवा के लिए हमेशा तत्पर रहें और किसी भी ग्राहक को कोई असुविधा ना हो, इसके लिए हमेशा काम करते रहें। धन्यवाद। आपका नाम और डिजिग्नेशन? मैं अश्विनी गर्ग, जोनल मैनेजर यूको बैंक। पार्थ दासेर रिपोर्ट, বীরভূম आरसीटीवी शिउड़ी। एक्सिस बैंकेर दुबराजपुर शाखार उद्योगे एवं रांगाधुली आर्ट एकाडेमिर व्यवस्थापनाय अग्रदूत संघेर प्रांगणे अंकन प्रतियोगितार आयोजन करा हय। आज एदिन दुबराजपुरे 30 जन छात्र छात्री अंकन प्रतियोगिताय अंशग्रहण करे। उल्लेख्य एक्सिस बैंकेर उद्योगे सारा भारत जुड़े चलছে अंकन प्रतियोगिता। शीर्षस्थान अधिकारी 10 जन प्रतियोगी और तादेर अभिभावक और अभिभाविकादेर निये दुबई भ्रमणेर व्यवस्था करा हयेछे बोले एक्सिस बैंकेर पक्ष थेके एमनटाई जानिয়েছেন बैंक কর্তৃপক্ষ। दुबराजपुर एक्सिस बैंक परिचालनाय पैन इंडिया बेसिस 30 जन ड्रॉइंग कम्पिटिशन दुबराजपुर अग्रदूत संघ परिचालनाय रांगाधुली आर्ट एकाडेमी এখানে আমাদের যে প্রতিযোগিতা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস যে কোয়ালিফাই হবে অল ইন্ডিয়া বেসিস তাদেরকে নিয়ে যাওয়া হবে। এখানে আমাদের দুবরাজপুর ব্রাঞ্চের পরিচালনায় এটা আমরা করেছি। দুবরাজপুর এক্সিস ব্যাংকের পরিচালনায় একটা ড্রয়িং কম্পিটিশন হয়েছে, এটা ইন্টারন্যাশনাল বেসিস। ঠিক এখানে 30 জন অংশগ্রহণ করেছি। এখানে টোটাল ইন্টারন্যাশনাল বেসিস 10 জন যে টপ হবে তাদেরকে দুবাই যাওয়ার চান্স হবে, তার সাথে তার ফ্যামিলি, বাবা অথবা মা। लालटू मुखार्जीर रिपोर्ट, বীরভূম आरसीटीवी दुबराजपुर। आज राजनगर डाकबांगलोय एक शिशु विद्यालयेर उद्बोधन करा हलो। प्रदीप जालिये आनुष्ठानिकभावे এই বিদ্যালয়ের शुभ सूचना करें राजनगरेर जुग्म बीडीओ अभिषेक राय। उपस्थित छिलेन विद्यालयेर सभापति कानाईलाल मंडल, सम्पादक खान राहात कुआमार, राजनगर थानार भारप्राप्त ओसी ओमर फारूक प्रमुख। अनुष्ठान सञ्चालनाय छिलेन राजपरिवारेर सदस्य तथा विशिष्ट सांबादिक मोहम्मद शफिउल आलम। उत्तम मंडलेर रिपोर्ट, বীরভূম आरसीटीवी राजनगर। खयरासोल ब्लकेर पारसुंडी पंचायतेर शिमुलडिही ग्रामेर डांगाले काली मंदिरे काली पुजो उपलक्षे बसे एक दिनेर शताब्दी प्राचीन मिलन मेला। এই অমাবস্যা রাতে মায়ের পুজো ভোগ নিবেদনের পর কয়েক হাজার মানুষকে পাত পেরে খাওয়ানো হয়, এমনই জানিয়েছেন মন্দিরের প্রধান সেবায়েত তপন ও সূর্যকান্ত সূত্রধররা। এই কালী পূজাকে কেন্দ্র করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল জমজমাট ভিড়। শেখ রাকিবউদ্দিনের রিপোর্ট, বীরভূম आरसीटीवी খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম आरसीटीVর পর্দায়। নমস্কার।